ঠিক 18 মাস আগে জনগণকে টুপি পরিয়ে ক্ষমতার মসনদে বসেই ডক্টর ইউনূস বলেছিলেন দেশে শান্তি ও মানবাধিকার ফিরবে, সবার জন্য সমান হবে আইনের শাসন। একের পর এক অপদার্থকে করেছিলেন উপদেষ্টা, বসিয়েছিলেন মন্ত্রণালয়ের চেয়ারে, কিন্তু কথা রাখেনি ইউনূস ও তার সেই অপদার্থ উপদেষ্টারা। চারপাশে মব সন্ত্রাস, অশান্তির আগুনে পুড়েছে গোটা দেশ। চরম নিরাপত্তাহীনতায় ঠিক যেন আয়নাঘরে কেটেছে দেশের 17.5 কোটি মানুষের দিন। কিন্তু কখনোই মবকে স্বীকার তো করেনি, উল্টো মব সন্ত্রাসকে প্রেসার প্রুফ আখ্যা দিয়েছিলেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আর মব থামাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা চেয়েছিলেন জনগণের সহায়তা। এবার রীতিমতো সেই মবাতঙ্কে রাতের ঘুম হারাম হয়েছে ইউনূস ও তার অপদার্থ উপদেষ্টাদের। যে কোনো সময় হতে পারে হামলা, এমন ভয়ে সরকারি বাসাও ছাড়ছেন না দেশকে মব রাজ্য বানানো মবের সেই মাস্টার মাইন্ডরা। প্রশ্ন হচ্ছে, যে সময়ে তাদের হাতে ছিল রাষ্ট্র ক্ষমতা সেই সময়েই কেন 413টি মব সহিংসতার ঘটনা, কেন 259 জনের প্রাণ গেল, কেন কারাগারে 127 জনের মৃত্যু, কেন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিহত 60 জন। মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট বলছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সবচেয়ে উদ্বেগজনক। ইচ্ছে থাকলেই মব সন্ত্রাস বন্ধে পদক্ষেপ নিতে পারত ইউনূসের সরকার, কিন্তু তা না করে উল্টো তৌহিদি জনতা ও ছাত্র সমন্বয়ক সাইনবোর্ডকে ঢাল বানিয়ে উস্কে দেয়া হয়েছিল মব সন্ত্রাস। ক্ষমতায় থাকতে মানবাধিকার ছিল ইউনূসের কেবলমাত্র ভাষণের শব্দ, এখন নিজেরাই হয়েছেন নিরাপত্তাহীন। ক্ষমতা হারালেও ভয়ে ছাড়ছেন না সরকারি বাসা। এদিকে গৃহায়ন মন্ত্রণালয় বলছে নীতিমালা অনুযায়ী উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়তেই হবে, তবে মবাতঙ্ক কাটানো পর্যন্ত থাকতে হলে অবশ্যই ভাড়া দিয়ে থাকতে হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ক্ষমতায় থাকতে কেন মানবাধিকার রক্ষা না করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন ইউনূস? আর এখন জনরোষের ভয়ই বা কেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই আতঙ্ক ইউনূসের 18 মাসের শাসনের প্রতিচ্ছবি। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।